আজকে পটুয়াখালী জেলা ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির জরুরি সভা আহ্বান করা হয় এবং সেখানে অ্যাডভোকেট রুহুল আমিন পাস, সে বিজ্ঞ সিনিয়র জজ, জেলা জজ জনাব নারী শিশু আদালত জজ সাহেবকে সে একটা ফোনে মেসেজ পাঠায় একটি মামলা নির্দিষ্ট করে। সে নির্দিষ্ট 261/2025 একটা গ্যাং রেপের মামলায় সে জামিন দিতে অনুরোধ করে এবং তাকে একটা মেসেজ পাঠানো হয় যেন সে ওই মামলাটায় জামিন প্রদান করে এবং তার জন্য একটু উপহার পাঠাবে। সে লোক মারফত নারী শিশু জজ সাহেবের বাসার কাজের মহিলার কাছে একটি ব্যাগ হস্তান্তর করে এবং বলে যে এটা পিপি সাহেব পাঠিয়েছে, এবং নারী শিশু জজ সাহেব সে উক্ত ব্যাগ প্রাপ্তির পর সেখানে উক্ত মামলার নথি এবং বেশ কিছু টাকা, 500 টাকার নোটের একটা বান্ডিল পায়। সে পাওয়ার পরপরই সে কোর্টে চলে আসে গতকালকে। এসে আমাকে আমার জেলা সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির এবং জেলার পিপিবি জনাব মুজিবুর রহমান টোটন মহোদয় ও নারী শিশু কোর্টের অপর এপিপি তাকে ডাকেন এবং আমাদের সামনে উক্ত খাম খোলেন এবং খামের মধ্যে ঠিক একই অবস্থায় পাওয়া যায় কাগজ এবং টাকা, এবং তার যে ফোনের মেসেজটা আমাদের দেখান সেখানেও এই একই মেসেজ যেটা রুহুল আমিনের আইডি থেকে প্রেরণ করা হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ নারী শিশু জজ সাহেব আমাদের জেলা বার কাউন্সিল একটি দরখাস্ত প্রেরণ করেন এবং উক্ত দরখাস্তের কপি আমাদের জেলা আইনজীবী সমিতিকে প্রেরণ করলে, যেহেতু জেলা আইনজীবী সমিতি পটুয়াখালী ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, সেখানে কোনো ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি কখনোই প্রশ্রয় দেয় না, তাই একটি জরুরি সভার আহ্বান করা হয় এবং জরুরি সভায় সম্মানিত সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য পদ সাময়িক স্থগিত করা হয় এবং তাকে 7 দিনের জন্য একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং পরবর্তীতে এই রেজলিউশনের কপিগুলো জেলা প্রশাসক মহোদয়, দুদক, আমাদের মহামান্য হাইকোর্ট, প্রধান বিচারপতি, হাইকোর্টের মহামান্য রেজিস্ট্রার এবং মহামান্য হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল, আইন মন্ত্রণালয় পাঠানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।